বিনিময়ে তিনি জান্নাত দান করেছেন। জানের মালিক কে? জোরে বলুন। আমাদের সম্পদ এটার মালিক কে? আবার এ দুটো কিনে নিয়েছেন কে? আর জান্নাত দেবেন কে? তার মানে হলো আমার জানটা আমি শয়তানের জন্য খরচ করতে পারবো না। আমার জীবনটা মদের রাস্তায়, জেনার রাস্তায়, গাঁজার রাস্তায়, তাসের আড্ডায়, ফ্রি ফায়ার, পাবজির রাস্তায়, হারাম অনুষ্ঠানের রাস্তায় আমার জীবনের একটা মিনিট আমি ব্যয় করতে পারবো না। আমার আল্লাহ যেখানে রাজি, আমি মুসলমান সেখানেও রাজি। আমার মালটা ঠিক ওই জায়গায় খরচ হবে যেখানে খরচ আমার আল্লাহ করতে বলেছে। আল্লাহর খুশির জন্য জান আর মাল খরচ করবে যারা, মরার পরে জান্নাতি হলো তারা। নবীর সাহাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। পিছন থেকে বাচ্চারা কান্নাকাটি করছেন। সাহাবা বললেন, বিবি আমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, পিছনের দিকে ফিরে তাকানোর সময় নাই। আল্লাহ রাস্তায় যাচ্ছি, আমি যদি মারা যাই আমার মরণের পরে আমার বাচ্চাগুলিকে আমার মতো সৈনিক বানিয়ে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানরা হলো আল্লাহর সৈনিক। এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিক, মৃত্যুকে ভয় পায় কাপুরুষ। আজ বিশ্বে 200 কোটি মুসলমান থাকতে 24 লক্ষ ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো খবর নাই। আমরা তো আনন্দে আছি, দুনিয়াটা কিন্তু আনন্দের জায়গা না। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আমার কাছে ফিরে আসতে হবে না? হবে না, হবে না, জোরে বলুন। এই 8টি জিনিসের ভালোবাসা। প্রথম হলো বাপের ভালোবাসা, দ্বিতীয় হলো সন্তানদের চাইতে বেশি ভালোবাসতে হবে কার? জোরে বলুন। 3 নম্বর আযওয়াজুকুম, তোমার স্ত্রীর ভালোবাসা যেন আল্লাহ এবং রাসূলের চাইতে তোমার কাছে না বেশি হয়। ওয়াশিরাতুকুম, তোমাদের নিকট আত্মীয়র ভালোবাসা যেন আল্লাহ এবং রাসূলের চাইতে তোমাদের কাছে না বেশি হয়। ওয়ামওয়ালুনিক তারাতুমুহা, তুমি যে মাল অর্জন করছো, সম্পদ উপার্জন করছো, শুধু খালি মাল উপার্জন করে যাচ্ছ। মাসে 30,000, 40,000, 60,000, 70,000, 1 লাখ, মাসের শেষে গুনে বলছে সামনে মাসে ইনশাআল্লাহ আরো বেশি উপার্জন করব। এই মাল কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে। আল্লাহ বলছেন মাল তোমাকে আল্লাহ রাস্তা থেকে যাওয়া ভুলিয়ে দিয়েছে, ও মাল কিয়ামতে কোনো উপকারে নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমনও মানুষ আছে তো দেখেছি, প্রচুর টাকার মালিক, দান তো করেই না আর খায় না। খায় না, কোনোদিন ভালো করে দেখি, ভালো পোশাক করতে দেখি। একটা জুতো কিনেছিল সেই লকডাউনের আগে, সেই জুতো চলেছে। কি বুঝলেন? জুতো ছিঁড়ে গিয়ে ক্ষয়ে গেছে, লরি টায়ারের মতো সাদা, তাও ভালো পোশাকও কেনে না। একটা পাঞ্জাবি, এত পুরাতন পাঞ্জাবি টেনে খিঁচে দুপুর উঠে গেছে, তাই না আসতে ভালো পোশাক কেনে না। আর টুপি, ও সর্বনাশ, একটা টুপি 39 বছর। কি বলছি? ভালো পোশাক করুন, অপচয় করবেন না। ভালো পোশাক করবেন না, কি হবে? ভালো একটা টুপি কিনবেন না। জানাজার নামাজ পড়তে গেছে, পকেটে রুমাল ছিল, রুমাল দেন না। ছি ছি ছি, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওরে মাল তোমার ধ্বংসের কারণ হবে। তাদের জন্য ধ্বংস যারা সামনে পিছনে নিন্দা করে। আর আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা শুধু খালি মাল জমা করে আর গণনা করে। মাসের শেষে আরেকটু 50,000 হয়ে যেত, তারপরে মাসে টার্গেট 1 লাখ, তারপরে মাসে টার্গেট 2 লাখ টাকা। এত মাল জমিয়ে গেছে। আল্লাহ বলছেন জমায়
আর গুনে জমাচ্ছে আর গুনছে, খালি গুনে যাচ্ছে, একটা টাকা 20 বার গুনছে। এই এক সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল, এক সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে। ওটা ওই পর্যন্ত থাক, বলবো না আমার সাথে মিডিয়া থেকে ব্যাপার কথা আবার শুনে আমার গালাগালি দেবে। তো আমি টাকা কারোর কাছে ডিমান্ড করে যে আমার এত দিতে হবে, আমি উপভোক্তা নই, ব্যবসায়ী লোক, যে আমার 20 দিতে হবে, 30 দিতে হবে, 10 না দিলে যাবো না, না দিলে ওর বক্তা দিবে। কোরআনের জন্য দিনের জন্য কথা বলবো, আলহামদুলিল্লাহ মানুষ তো দিচ্ছে, কি করবো, আমি তো না খেয়ে মরছি না, আল্লাহ তো খাইয়ে দিচ্ছে কোনো রকম, তা কেন আমাকে এত টাকা চাইতে হবে, কেন লোক দেবে। এবার ওরা কত 15 না কত রকম একটা দেওয়ার কথা ছিল, আর ওখানে প্রচুর গাড়ি ভাড়া। দিনাজপুর যাওয়া মানে আমার বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটার গাড়ি যেতে হবে, 10 ঘন্টা সময় যাওয়া, 450, আসা 450, 900 কিলোমিটার রাস্তা, ভাবতে পারছেন 20 ঘন্টা রাস্তা। তো ক্যাশিয়ার টাকাটা এনে আমার সামনে দিকে ঘুরছে, বললো গুনে আরেকজনের কাছে দিয়েছে, সে বললো আরেকজনের কাছে দিয়েছে, সে বলছে আবার দেওয়ার কাছে আরেকবার দিচ্ছে, একটা টাকা 4 বার ঘুরছে। বলছে হুজুর দেখে কি দেখবো, বুঝলি না, গুনে নি না, আপনারা যা গুনেছেন এবার গুনলে টাকা 4 হবে, কি বলবো, টাকা গুনে আমি কি আপনাকে কাজ করতে সেটা গুনে নেবো? আমি মজুরি নিতে আসিনি, পারিশ্রমিক নিতে আসিনি, দাওয়াতের কথা বলতে এসেছি, যেটা দেবেন সেটা আলহামদুলিল্লাহ। আপনারা যে গোনা গুনলেন, কিয়ামত পর্যন্ত এই টাকা না গুনলেও চলবে। কিছু কিছু লোকের এরকম আছে, লোক কাজ করেছে বাবা, কাজের টাকাটা দিয়ে দেয় সন্ধ্যাবেলা, কাল দেবো, কালকে এসছে কাল দেবো, আবার এসছে আগামীকাল দেবো, বলি আগামীকাল কবে, বলে আমি তো বলেছি আগামীকাল দেবো, কবে দেবো বলেছি, কি বুঝলেন, এটা ঠিক না। আপনার বাড়ি কাজ করেছে লোক 200 পাক, 100 পাক, 50 পাক, 300 পাক, কাজের লোকের শরীরে যে ঘাম এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা তুমি দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে পড়ে কপালে দাগ, হাঁটুতে এরকম মালায় দাগ হয়ে গেছে, হাতে তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, আর মনে মনে কি হচ্ছে, কার ফাঁকি দেবো, কার ফাঁকি দেবো, কার ফাঁকি দেবো, কার ফাঁকি দেবো, ওরকম আল্লাহ করে লাভ কি আছে, ও আল্লাহ লাভ হবে। কাজ করেছে টাকা ফেলে দাও, পরিশ্রম করেছে ঘাম শুকানোর আগে দিয়ে দাও, এর নাম হলো ইসলাম। মানুষ টাকা পায় তোমার পিছনে ঘুরবে, তুমি দিয়ে দাও না ভাই। দোকানদার দোকান খুলেছে, এত বাকি, মাথা চুল দিকে গেছে, কোথা থেকে টাকা তুলবে, হালখাতা হচ্ছে তাও লোক টাকা দেয়, এটা চরিত্র, মুসলমানের চরিত্র। এই চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ বলছেন তোমা মালুনি তারাতুমুহা, তোমরা যে মাল অর্জন করেছো, মাল অর্জন করতে গিয়ে যেন আল্লাহকে ভুলে যেও না। তোমরা যে ব্যবসা করছো, ব্যবসায় লস হয়ে যাওয়ার ভয় করছো, ওই ব্যবসার ভালোবাসায় তুমি আল্লাহর ঘর পর্যন্ত বন্ধ করে দিয়েছো, আল্লাহর ঘরে তুমি যাচ্ছ না, আজান হয়ে গেছে তুমি মসজিদে পৌঁছাচ্ছ না, তুমি ব্যবসা নিয়ে বসে আছো, অথচ ব্যবসা কিয়ামতের দিন মুসিবতের কারণ হবে। সাহাবাদের ঈমান কেমন ছিল? তারা ব্যবসা করতেন অনেক সাহাবা, কিন্তু আজান যখন হয়ে গেছে আজও পর্যন্ত সৌদির জমিনে চলে যাবেন, লক্ষ লক্ষ টাকার সোনা বিক্রি করে, লক্ষ লক্ষ টাকার দামি দামি সামগ্রিক বিক্রি করে। আজান যখন হয়ে যায় মদিনায়, আজান যখন হয়ে যায় বাইতুল্লাহ, আর 1 মিনিট দোকানে কাস্টমারের মাল দেবে না, দোকানটা খোলা থাকবে, ওযু করে মসজিদের দিকে চলে যাবে। এর নাম হলো 1 নম্বর ঈমানদার। ব্যবসা বাণিজ্য থাকবে, তার মাঝখানে আল্লাহ স্মরণ থাকবে, তবেই আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। বললে এটা কোথায় পাওয়া গেল? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে বান্দাকে শুনিয়ে দিচ্ছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 নম্বর পারা
সূরা নূরের 37 নম্বর আয়াতে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ, ওই সমস্ত লোকেরা যাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, তিজারত, মাল সম্পত্তি বিক্রি, এগুলি করার ফাঁকে আল্লাহর নামাজ এবং আল্লাহর জিকির কখনো তাদের এই কাজগুলি তখনও আল্লাহর জিকিরকে গাফেল করে না। নামাজের সময় নামাজ হবে, কাজের সময় কাজ হবে, কোটি টাকার ব্যবসা থাকবে, জুমার নামাজ ছাড়বে না, লক্ষ টাকার চাকরি থাকবে, নামাজ কাজা করবে না, দোকান থাকবে কিন্তু আজান হয়ে গেলে দোকানে আর বসবে না। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা কাজবাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো কখনো আল্লাহর স্মরণ থেকে তাদের গাফেল রাখতে পারে না। আমি আল্লাহ তাদের দেব, আর আমি আল্লাহ বিনা হিসাবে মানুষকে রুজি দিই। আল্লাহ কোরআনে যত জায়গায় রুজির ওয়াদা করেছে তত জায়গায় বলেছেন বিনা হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনো হিসাব না, কোনো হিসাব করে দেয়। আপনি যত বেশি দেবেন আল্লাহ তত আপনার দেবেন, এটা আল্লাহ হুকুম। আপনি যত বেশি নবীর সুন্নাতের উপর জীবন যাপন করবেন তত বেশি শান্তিতে থাকবেন। হারামের রাস্তায় গিয়ে কোনো শান্তি নাই। হারামে একটু চোখের একটু চোখের শান্তি আছে, কি গো? হ্যাঁ, হারামে শুধুমাত্র চোখের শান্তি আছে। বরং যত হারাম ইনকাম করবেন, হারাম কাজে যাবে, তত টেনশন বাড়বে, তত কি হবে? হারামে চোখের শান্তি আছে কিন্তু মনের শান্তি নাই। এই গ্রামটার নাম কি? চটা কালীগঞ্জ, তাই তো? কালীগঞ্জ ধরুন চটা, একটা ছেলের বাড়ি ধরুন আপনার ওই আমতলা, তো ওই ছেলেটাই চটায় একজন লোকের মেয়ে বিয়ে করেছে, নতুন জামাই বিয়ে করার পরে তার স্ত্রীকে যদি হাত ধরে নিয়ে দুজনে রাস্তা থেকে বুক এরকম ফুলিয়ে হেঁটে যায়, কোন লোক কিছু বলবে? আর হাত ধরে নিয়ে গেলে লোক ভালো বলবে, বেশ ছেলেটা খুব ভালো রে, বউ খুব ভালোবাসে, বলবে না? বলবে না কেন? ওটা ওর স্ত্রী, ওটা ওর নিজের বিয়ে করা বউ, ওটা হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক, হালাল রিলেশন। বিয়ে না করে যদি তারা হাত ধরে রাস্তা থেকে দিয়ে যায়, চামড়া থাকবে উদুম করে ফিরবে। কি বুঝলেন? হালালে শান্তি আছে, হালালে মনের তৃপ্তি আছে, কিন্তু হারামে সবসময় চোর ভাব। যারা হালাল খাদ্য খায়, হালাল ব্যবসা করে, তারা মানসিক ভাবে তৃপ্তি পায়, শান্তি পায়। আর পরের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের রাস্তার অবস্থা দেখবেন, এই আমতলা থেকে যে রাস্তাটা সব চলে গেল, কেমন পর্যন্ত রাস্তাটা ভালো হবে। আমি আস্তে আস্তে একটা বোর্ড দেখছিলাম, ওই আমতলা পার হয়ে 6 কিলোমিটার রাস্তা, 20 কোটি টাকা ওই মানে কাজের হিসাবে লাগা, কত হয়েছে আল্লাহ জানে। এমন রাস্তা, গাড়ি উল্টে এদিক থেকে ওদিক থেকে দোয়া ইউজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমন রাস্তা। কি বলবো? তো এই যে কন্ট্রাক্টরি করতে গিয়ে 20 কোটি টাকার কাজের নাম করে 10 কোটি টাকা নিজেই ছেড়ে দিল, কাজটা হবে কোথায়? উন্নয়ন প্রকল্প সরকার দিচ্ছে টাকা, কন্ট্রাক্টরে হাফ খেয়ে নিচ্ছে, ইঞ্জিনিয়ার হাফ খেয়ে নিচ্ছে, আর যে কাজ করছে তার বাড়িটা হয়ে গেছে, তার বাড়ির সামনে রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তাটা হচ্ছে। প্রত্যেকটা অভিশাপ। একটা গরিব মানুষ রাস্তা করে কষ্ট পাচ্ছে, একটা রোগী পেশেন্ট যেতে পারছে না, প্রত্যেকটা অভিশাপ কিন্তু এই কন্ট্রাক্টর গাড়ি যাচ্ছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সেজন্য আমাদেরকে এটা ভাবতে হবে যে হালাল ভাবে আমি জীবন যাপন করবো, নবীর সুন্নাতের উপর জীবন যাপন করবো। বলুন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত দিয়ে চলুন, আপনার শান্তি ও সম্মান পাবেন। এই টুপিটা যদি মাথায় দেন, মুখে যদি দাড়িটা লাগান, এটা আপনার সম্মান কি কমবে? না, আপনার সম্মান বাড়বে, ইনশাআল্লাহ সম্মান বাড়বে। অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখতে চায় না, কেন? না, দাড়ি রাখলে ভালো বউ পাবো। ভালো বউ পাবে, আমাদের বউগুলো খারাপ নাকি? কি বুঝলেন? এই যত আলেম ওলামারা বসে আছে, দাড়িওয়ালা বসে আছে, কারোর বউ খারাপ? তবে নিঃসন্দেহে ভালো বউ তো পাবে, বড় একজন জান্নাতি পরিষ্কার
ঈমানওয়ালা রমণী তবে বলবো সুবহানাল্লাহ। বরং আমি ছেলেদের বলবো বিয়ের আগে দাড়িটা রেখে দাও বাবা, তাহলে তোমার কপালে অন্তত পাপিষ্ঠ মেয়ে আসবে না, সিনেমা দেখা মেয়ে আসবে না, মদখোর মাতাল মেয়ে আসবে না। মেয়েরা মদ খায় না, জানে না? ও সর্বনাশ! কলেজের পিছনে হোস্টেলে গিয়ে দেখো মদের বোতল আর কি প্যাকেট আর বললাম না, খালি লাইন দিয়ে বিছিয়ে পড়ে আছে। ছি 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 ছি। এজন্য বিয়ের আগে অন্তত দাড়ি রাখো। তোমার নসিব থেকে বদদিন বদকার নোংরা চরিত্রের মেয়েটা যে বিয়ের আগে 12-14টা ছেলে নিয়ে করেছে, ওই মালটা তো হাতে কেটে যাবে, যা করে যাবে। নামাজি পরেশগার একটা দিনদার স্ত্রী পাবে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তোমার ঘরের ভালোবাসা, ব্যবসার ভালোবাসা, এইগুলি ভালোবাসার চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসো। এবার আল্লাহ রসুলের ভালোবাসার নমুনাটা কি হবে? আল্লাহ এবং রসুলের ভালোবাসা যখন মনের মধ্যে থাকবে, তখন দুনিয়াটা তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে। তোমাকে মনে হবে কখন আল্লাহ পাবো, আমি আল্লাহকে এবং রসুলকে খুশি করব। এবার আল্লাহ বলছেন, এই ইমানদার, তুমি যখন আমি আল্লাহকে ভালোবাসবে বলেছো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি তোমার সাথে আমি আল্লাহ একটা ব্যবসা করব। কি বলছেন? কে ব্যবসা করবে? আল্লাহ। আল্লাহ বাংলাকে ব্যবসা শেখাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? কে বলছে ব্যবসার কথা? আল্লাহ। দুনিয়ার মানুষ ব্যবসার কথা বললে মাছ বিক্রি ব্যবসা, কাপড়ের ব্যবসা, অন্যান্য কোনো কাঠের ব্যবসা, রুটির ব্যবসা, যে কোনো রকমের ব্যবসা বলবে। কিন্তু আল্লাহ যখন ব্যবসার কথা বলবে, ওটা আমাদের মতো অন্য কোনো ব্যবসা বলবে না। আল্লাহ বলছেন, তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? বান্দা বলছে, আল্লাহ বলুন। আল্লাহ বলছে, ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাঁচতে চাই কি চাই না? চাই। জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন। যারা একেবারে চিরস্থায়ী জাহান্নামী, মানে কাফেররা, ওরা কোনোদিন বাদ হবে না, কোনো বাধার সুযোগ নেই। আর আল্লাহ পাক যখন কাফেরদেরকে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, তখন চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, আর্তনাদ করবে। এত জোরে জাহান্নামীরা চিৎকার করবে, এই আওয়াজ পুরো জাহান্নাম কম্পিত হয়ে যাবে। এত দূর থেকে, উহুদ পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নামে, ছোট্ট ছোট্ট গর্তের মধ্যে, ছোট্ট ছোট্ট গর্ত, তার মধ্যে উপর থেকে ফেলে দেওয়া হবে। যখন তাদেরকে ফেলা হবে, তারা বলবে, কোরআন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় গর্তের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে। কি করবে? অনেক সময় দেখবেন মানুষ কষ্টে বলে, আল্লাহ বলে না, আল্লাহ তুলে না, খবরদার মৃত্যু চাইতে নাই, মৃত্যু কামনা করতে নাই। আর সুইসাইড তো করতে নাই। সুইসাইড যারা করে, আত্মহত্যা যারা করে, তাদের ঠিকানা
জাহান্নাম। অনেক মানুষ আছে বাবা, অনেক বাড়ির মেয়েরা আছে, জীবনে যেটা চেয়েছিল সেটা পাইনি, পরীক্ষায় ফেল করেছে, কিংবা বড় ব্যবসা করতে গিয়ে ব্যবসায় চোট খেয়ে গেছে, বা একটা ছেলেকে বিয়ে একটা মেয়েকে পাইনি, আত্মহত্যা করছে। আপনি কার জন্য আত্মহত্যা করছেন? আপনি দুনিয়ার একটা বড় মূল্যবান জিনিস হতো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, এই হারিয়ে গেছে বলে আপনি জীবনটা শেষ করে দিচ্ছেন। জাহান্নামীদের যখন ছুটে ফেলা হবে, তারা বলবে আল্লাহ আমাদের মৃত্যু দাও, আমাদের মরণ চাই। কোরআন শোনাচ্ছে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। হে জাহান্নামীরা, মৃত্যু তোমরা চেও না, একবার মৃত্যু চেও না, হাজারবার যদি মৃত্যু কামনা করো, হাজার বার মৃত্যু চাইলেও মৃত্যু হবে। জোরে বলুন না। তোমাদের এই শাস্তি শুধু বাড়তেই থাকবে, শাস্তি বাড়তেই থাকবে। কারণ কি? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। 18 পারা 8 পৃষ্ঠা, প্রথম লাইনের 105, 6, 7, 8 নম্বর আয়াত সূরা নামাল মুমিনুন, প্রথম আয়াত থেকে শুরু হচ্ছে। যখন জাহান্নামীদের এই শাস্তি দেওয়া হবে, তারা বলবে আমাদেরকে মেরে ফেলো। যখন দেখলো মরণ আর হলো না, এবার বলবে বার করে দাও। করতে গিয়ে জাহান্নাম থেকে, আমাদের জাহান্নাম থেকে বার করো। আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তোমাদের সামনে আল্লাহ বলবে, তোমাদের সামনে আমার কোরআনের আয়াতগুলি ওলামারা তেলাওয়াত করতো না, করতো দাওয়াতের সাথীরা হাত ধরে কলেমা শিখিয়েছিল, শেখাতো, মসজিদে মসজিদে তালিম হতো, হতো আর বুঝতে পারো না? হ্যাঁ হতো। তোমরা শুনতে শুনতে না, আর শোনার পরে তোমরা মিথ্যা মনে করেছিলে, মিথ্যা মনে করে এগুলো সব অস্বীকার করেছিলে। জাহান্নামীরা বলবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা সত্যি গোমরাহি ছিলাম, পথভ্রষ্ট ছিলাম। আল্লাহ ওলামারা বুঝিয়েছিল, দাওয়াত ও তাবলীগের মেহনত পাড়ায় পাড়ায় হয়েছিল, আমাদেরকে একটাই কথা বলেছে, কোরআন শেখো আর অপরকে শিক্ষা দাও। বলেছে না বলে নাই? জোরে বলো। টাকা চেয়েছে না, পয়সা চেয়েছে না, জমি চেয়েছে না, কিচ্ছু চাইনি, শুধু আমাদের ভালোর জন্য হাতটা ধরে কোরআনের মজলিসে বসিয়েছিল। একটাই উদ্দেশ্য, আজকের সারা পৃথিবীতে দাওয়াতি কাজ হচ্ছে, মানুষ কি করে জাহান্নাম থেকে বেঁচে যাবে। নাকি অন্য কোনো মাকসাদ আছে? আছে? আরে হ্যাঁ বলবেন তো? একটাই খালি উদ্দেশ্য, মানুষ কি করে দিন পাবে। আপনার মহল্লার মধ্যে যদি এমন কোন মানুষ থাকে যার হাতে কোরআন দিলে পড়তে পারে না, যার বাড়িতে কোরআন আছে নিজে কোরআন জানে না, এই রকম ব্যক্তির অবশ্যই চিন্তা করা দরকার। আল্লাহ সেদিন বলবে কোরআন পড়া হতো, কোরআন শোনানো হতো, কোরআন তোমাদের সামনে খুলে বয়ান হতো। বান্দা বলবে হ্যাঁ তুমি শুনেছিলে, হ্যাঁ মাননি। তখন বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ আমরা পথভ্রষ্ট হয়ে পড়েছিলাম, সত্যি আমরা আমাদের ভাগ্যটা খারাপ ছিল, আমাদের তাকদীর আমাদেরকে শেষ করে দিয়েছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে আল্লাহ একবার বার করে নাও, আগুন থেকে একবার বার করে নাও, আর সহ্য করতে পারছি না। এইভাবে জাহান্নামে যাওয়ার পরে 40 বছর তারা চিৎকার করবে। ক বছর? দুনিয়ার টাইম টেবিল না, ও টাইম টেবিল আলাদা। দুনিয়ার 1000 বছর, আখিরাতের কত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একটা দিন 50,000 বছরের জিনিস।
সুবহানাল্লাহ। এইরকম 40,000 বছর চিৎকার করবে, চিৎকার 40,000 বছর করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পর জাহান্নামীদের চিৎকার করানোর পর এইবার আল্লাহ পাক তাদের কাছে যাবে, সাড়া দেবে। এত জোরে চিৎকার করবে, জাহান্নামের ভিতরে খালি বলবে বার করে নাও, জাহান্নাম থেকে বার করে দাও। মরণ তো নাই, মরণ নাই, বরং আযাব বাড়তে থাকবে। আল্লাহ এবার যাবে, যখন জাহান্নামীদের কাছে যাবে, আল্লাহর যাওয়ার প্রসঙ্গ আসলে তখন তারা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনে হয় রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি এসে মনে হয় আমাদের একটা রাস্তা বার করে দেবে। কি শুনছেন না শুনেন না? আল্লাহ গফুর, আল্লাহ রহিম, এটা দুনিয়াতে। আর মুমিনদের জন্য, কাফেরদের জন্য গফফার না। কাফেরদের জন্য আখিরাতে গফফার হবে? কাফেরদের জন্য আখিরাতে কি রহিম হবে? না। মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য রহিম আর রহমান। আখিরাতে কাফেরদের জন্য তিনি হবে কাহ্হার, তিনি হবে আজিজুন যুনতিকাম। আল্লাহ গফুর রহিম, এজন্য আমি মাল খাচ্ছি, তাই না? বলছে ভাই নামাজ পড়ি বলে আল্লাহ ক্ষমা করবে না? আমি মুসলমানের ছেলে, ছেলে হলে ক্ষমা হবে না, মুসলমান হলে ক্ষমা হবে? কোনটা? বলে না আমি খাতনা করেছি, গরুর মাংস খাই, মোল্লার মেয়ে বিয়ে করেছি। খাতনা দিলে যদি তোমার মাপ হয়ে যেত তাহলে খ্রিস্টানরা সব রেহাই হয়ে যেত। খ্রিস্টানরা সব তো মুসলমানই দেয়। গরুর মাংস খেলে যদি তুমি মুসলমান হতে, বিশ্বের জমিনে কোটি কোটি অমুসলিম আছে, তারা বিফ খায়। বিফ খায় না? খায় না? হ্যাঁ, মারাইপুরে যাবে, আসমা ধাবা, আসমা বিরিয়ানি, বিখ্যাত বিরিয়ানি, জানেন আসমা? কি গো, মাঝে মাঝে খেয়ে আসবে, আর দেখবেন 20 থেকে 30% অমুসলিম আসমার বিরিয়ানি খাচ্ছে। খায় না? খায় না? চিকেন ফিকেন না, বিফ, গরু খাচ্ছে। তো গরু খেলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মেয়ে বিয়ে করেছে, শুধু বছরের 2 ঈদের নামাজ পড়ে, বলে মুসলমান। কত সহজ! কোরআনের সাথে যার পূর্ণ সম্পর্ক রয়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, একটা মুসলমানের দেখলে মনে হবে যেন জীবন্ত একটা আল্লাহ রসুলের কপি হেঁটে যাচ্ছে। রসুলের চরিত্র যার মনে থাকবে সেই হচ্ছে মুসলমান। মুখে বিড়ি টানতে টানতে, সিগারেট টানতে টানতে জুমার নামাজের পাশ দিয়ে চলে যাচ্ছে, বাড়িতে কোরআনের আওয়াজ বার হয় না মুসলমানের বাড়িতে। বড় অবাক লাগে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে অন্তত কোরআনের আওয়াজ তো হবে। ফজরের নামাজের পরে বাচ্চারা মক্তবে আসবে, আর বাচ্চার মায়েরা প্রত্যেক দিন বাড়িতে কোরআন পড়বে। কোরআন চালু করুন। কোরআন বসিয়ে রাখার কিতাব নয়। যত বেশি কোরআনকে আপনি ফেলে রেখেছেন ধুলোর মধ্যে, যত বেশি কোরআনকে আপনি নষ্ট করে দিচ্ছেন, খেয়াল করছেন না, এই কোরআন বিশ্বাস করুন আপনার মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। এই কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যারা মক্তবে বাচ্চাদের পাঠিয়েছে, কোরআন বুকে বাচ্চাদের শিখিয়েছে, বাচ্চা মেয়েদেরকে মক্তবে পড়িয়ে দিয়েছে, এই মজলিস থেকে গিয়ে আগামী কাল থেকে কোরআন পড়বে, এই মজলিস থেকে তওবা করে আগামী মাস থেকে আল্লাহ রাস্তায় সময় দেবে, কোরআন শিখে আসবে, নিজে পড়বে, নিজের বিবিকে, নিজের বাচ্চাকে পড়াবে। আমি আব্দুল্লাহ জুবাইরের কথা না, এটা রাসূলের কথা। কোরআন হাসরের ময়দানে তোমাকে জাহান্নামে না নিয়ে যাওয়া পর্যন্ত, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি তুমি কোরআনের সাথে না হও, আখিরাতে তোমার সাথ দেবে? কি বলছেন? যাকে তুমি দুনিয়ায় বুকে তুলতে পারলে না, যাকে তুমি দুনিয়ায় মুখে চুমা খেতে পারলে না, যাকে তুমি দুনিয়ায় খুলে দেখতে পারলে না, যে কোরআন তোমার বাড়ির মধ্যে ধুলোয় পড়ে থাকে, মাসের পর মাস তুমি তুলে দেখো না, ওর মধ্যে কি লেখা আছে তুমি পড়ে দেখো না, ওটা তোমার আখিরাতে নাজাত দেবে? দেবে কি করে? তুমি বলছো জলসায় এসে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের রূপ মাথায় আমি জান্নাত পেয়েছি। আল্লাহ গফুর, কি সুন্দর করে বলছে। আর বক্তারা মধুর বক্তব্য করে, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে। একবার যদি বলেন তওবা করতে পারে, আল্লাহ কি ভাষা বক্তব্য হচ্ছে, ভাষা বক্তব্য। একবার জলসা করবেন না। আবার কিছু কিছু পিসাব জান্নাতের গ্যারান্টি করে দেখেন না? হ্যাঁ, আমাদের বারাইপুরে আসে, চাম্পাহাটিতে, আমাদের এলাকায় বারাইপুর থানার মধ্যে এরকম 20 হাত লম্বা একটা পাখি ফেলে দেবে। 20 হাত লম্বা পাগড়ি মাথার পিসাবের 20 হাত পাখি ফেলে দেবে। সবাই ধরো, সবাই ধরো। ধরলো, ভালো করে ধরো, খিচে ধরো।
সবাই বললো, বলে মুরিদ হও। মুরিদ হয়ে গেল। বাবারা খবরদার, দল ঠিক রেখে দেবে, খবরদার। আমার বাপ আমার দাদু তারা হক্কানি পীর, তারাও জান্নাতি, আর যারা পাপড়ি ধরেছে সকলেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তোমার হাতের মুঠো। আল্লাহ তোমার জান্নাতের টিকিট দিয়েছে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শোনো, আল্লাহ বলেছে তোমরা কোরআন ধরো, তোমরা জান্নাতি হবে। ওয়া তাসিবু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। 4 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা 103 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলেছেন আমি আল্লাহ উপর থেকে বান্দাকে জাহান্নামে নয় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উপর থেকে একটা রশি, একটা দড়ি, একটা পাটলি, একটা মজবুত ফেলে দিয়েছি। সেটার নাম হচ্ছে কোরআন। হাবলিল্লাহ জামিয়া, সকলে মজবুত করে এই কোরআন ধরো, কোরআন ধরো। সকলে মজবুত করে কোরআন ধরলে তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। পাগড়ি ধরে জান্নাতি, এই চ্যাংড়ামি কতদিন চলবে? মানুষকে মাথায় হাত বুলিয়ে খাওয়ার ধান্দা। জন্ম হয়েছে মিলাদ, মরে গেছে মিলাদ, মুসলমানের দিন মিলাদ, খানার দিন ফের মিলাদ, বিয়েতে মিলাদ, মানে মিলাদ ছাড়া শেষ হচ্ছে না। কি বুঝলেন? আর প্রত্যেকবার মিলাদে পীর সাহেবের দাওয়াত করতে হবে, পীরের দোকান আছে। কত বড় ভণ্ড! ইমাম সাহেবের হাতে জীবনে 500 টাকা দেয়, ইমাম সাহেবকে জীবনে দাওয়াত করে না। ইমাম সাহেবের জন্য মসজিদে কোনোদিন টাকা দেয় না, খালি যত সব পীর সাহেব দিয়ে গেছে। মনে রাখবেন, আপনি যদি পীরের কাছে যান, অবশ্যই যাবেন, হাক্কানি পীর ধরবেন, জান্নাত পাওয়া যাবে। তবে দেখবেন এই পীর আপনাকে মুরিদ করেছে জান্নাতের আমল করে দেওয়ার জন্য, না মাথায় হাত দিয়ে খাওয়ার জন্য। কি বলছি বুঝতে পারছেন না? পীর যদি কোরআন শিক্ষা দেয়, পীর যদি নামাজ শিক্ষা দেয়, পীর যদি নবী সুন্নাত শিক্ষা দেয়, পীর যদি আল্লাহর রাস্তায় মানুষকে বার হতে বলে, কোরআন শিখতে বলে, মসজিদে যেতে বলে, দিনের রাস্তায় সময় দিতে বলে, অবশ্যই এই পীর জান্নাতি এবং তার মুরিদও জান্নাতি। বলবো সুবহানাল্লাহ। আর পীর যদি বলে যে আমার দলটাই খাঁটি আর বাদ বাকি সব জাহান্নামী, তাহলে বুঝতে হবে গলদ আছে, মানে ভেজাল আছে। কোন দোকানদার যদি বলে আমার দইটা খাঁটি, আমার ঘিটা খাঁটি, আর বাদ বাকি 2 নম্বর, তাহলে বুঝতে হবে মাল বিক্রি করার ধান্দা। কি বুঝলেন? তাহলে আমরা কি শিখলাম? সকলে কোরআন ধরবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে কোরআন শেখার জন্য আল্লাহ রাস্তায় সময় দেব, মসজিদে সময় দেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাহান্নামীদের কাছে আল্লাহ যখন যাবে, জাহান্নামীরা বলবে ভিতর থেকে বার করো। আল্লাহ এবার যাবে, একটাই কথা বলবে, ক্বালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও জাহান্নামীরা, তোমরা কোনো কথা বলো না, আর একটা শব্দ করবে না, তোমরা কোনো কথা উচ্চারণ করবে না। আমি আল্লাহর সাথে সব কথা তোমাদের বন্ধ, আর আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করো না। চুপচাপের মধ্যে তোমরা পড়ে থাকো, চুপচাপ তোমরা ধিক্কৃত হয়ে ভিতরে পড়ে থাকো, আর কোনো কথা বলো না, আর আমাকে ডাকবে না। এটা বলার পরে জাহান্নামীদের তাফসীরে ইবনে কাসিরে বলা হচ্ছে, তাফসীরে জালালাইনে লেখা হচ্ছে, আল্লাহ যখন বলবে জাহান্নামীরা আর আমাকে ডাকবে না, আমার সাথে কথা বলবে না, এটা বলার সাথে সাথে জাহান্নামীদের জবান থেকে তখন আর মানুষের আওয়াজ বার হবে না, এবার গাধার মতো চিৎকার চেঁচামেচি বার হবে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। আর কোন কথা বলো না জাহান্নামী। এটা যখন আল্লাহ বলে দেবেন, তখন আর জাহান্নামীদের মুখে কোনো শব্দ থাকবে না, কোনো শব্দ থাকবে না। আর আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ কি বলবেন? ইন্নাহু কানা। তোমাদের এই যে শাস্তি দিচ্ছি সেটা কেন তোমরা দেখো, জাহান্নামীদের দেখো। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ ধরে ধরে বলছে ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি। আল্লাহ সেদিন বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ায় এক শ্রেণীর বান্দা ছিল যারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। জাহান্নামীরা দুনিয়াতে আমার এক শ্রেণীর বান্দা ছিল
যারা বলতো আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি, আপনার উপরে বিশ্বাস করেছি, আমরা কলেমা পড়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, আমরা রাসূলের সুন্নাহর উপরে চলি, আমরা আপনাকে বিশ্বাস করি, আল্লাহ আপনি আমাদের গুনাহকে ক্ষমা করে দিন। জোরে বলুন। যারা নামাজ পড়তে যায়, নামাজ পড়ে তারপরে মনে মনে ভয় হয়, রব্বানা আমার নামাজটা কবুল হলো কিনা, আমার কোরআনটা কবুল হলো কিনা, আমার মেহনতটা কবুল হলো কিনা, আমার দান সদকা কবুল হলো কিনা। নামাজ পড়েও ঈমানদার ব্যক্তি মনে মনে ভয় আছে না? নাই মনে ভয় লাগে না? আল্লাহ কবুল হলো কিনা, কি গো বাবাজি, যে আল্লাহ আমার নামাজটা কবুল করলে কিনা, আল্লাহ তুমি আমার আযাব থেকে বলি না। প্রত্যেক নামাজের শেষে নামাজ পড়ে সকলে যখন চলে আসি, দেখবেন যারা আল্লাহওয়ালা, যাদের দিলে ঈমান আছে, জাহান্নামের ভয় আছে, সবাই চলে আসছে মসজিদ থেকে। সেই বান্দা বসে বসে মসজিদের এক কোণায় আল্লাহর কাছে কাঁদছে। দাওয়াতের সাথীরা যখন দেখবেন মেহনতে আসে, তখন রাত 12টা 1টা বেজে গেছে, সব মানুষ ঘুমিয়ে আছে। সর্বপ্রথম আমির সাহেব তিনি ওঠেন, ওযু করেন, সবাইকে জাগিয়ে তুলে দেয়, প্রত্যেকে আলাদা আলাদা কাঁদে। আপনারা জামাতে সময় দেন না? কি গো বাবাজিরা, সাথীরা আলাদা আলাদা কাঁদে, প্রত্যেকের কান্না আলাদা, প্রত্যেকের চাওয়া পাওয়াটা। ওগো আল্লাহ, জীবনের 40টা বছর নাফরমানিতে কাটিয়ে দিয়েছি, জীবনে 60টা বছর হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে এখনো ঝাপসা দেখছি। আল্লাহ, বড় নিয়ত করে এসেছি কোরআন শিখবো বলে তোমার রাস্তায় পার হয়েছি, বড় ইচ্ছা করে এসেছি আল্লাহ, আমি কোরআন এখনো পড়তে পারি না, মাওলা কারীম কোরআনটা আমার জন্য সহজ করে দিও। আল্লাহ, ঘর ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, দোকান বন্ধ করে এসেছি, কিন্তু তোমাকে আমি ছাড়িনি আল্লাহ, তোমার রহমতকে আমি ছাড়িনি আল্লাহ। তোমার রাস্তায় সময় দিচ্ছি, যে পা তোমার রাস্তায় উঠেছে, যে সময়টা তোমার জন্য দিয়েছি আল্লাহ, আমাকে যেন জাহান্নামী বানিয়ে দিও না। এটা বলে কাঁদে না? বলেন না? আবার অভ্যাসটা যদি তৈরি করতে হয়, ওটা আল্লাহ রাস্তায় বার হলে মসজিদে গেলে তবে কান্না আসে। মনে থাকবে ইনশাআল্লাহ। ঘর বিবি বাচ্চা ছেড়ে মসজিদে গিয়ে গভীর রাত্রেবেলা কাঁদছে যারা, তারাই হলো আল্লাহর পথে আছে। আর বাড়িতে পীর সাহেব ডেকে এনে, বড় বক্তা এনে মিলাদ দিয়েছে, বলছে হুজুর একটু কেঁদে দাও, বলছে হুজুর একটু কেঁদে দাও। আর আমরা নকল মাল, যেমন পয়সা তেমন কাঁদি। আমরা হুজুররা বেশিরভাগ, আমার কথা বলছি, আমরা কি করি, আমরা ওই যেমন খুশি তেমন সাজো, ওটার নাম কি? গুয়াজিলাই। আর বাংলা বললে, বাংলায় রূপসজ্জা। কি গো, আমরা হুজুররা রূপসজ্জা করি বেশিরভাগ। অনেক ভালো মানুষ আছে, তাদের কথা বলছি, বেশিরভাগ আমরা কি করি, যদি দেখি বাড়িওয়ালা, পয়সাওয়ালা, অনেক বিশাল পয়সার মালিক, বাপ মা মারা গেছে, তার বাড়িতে মিলাদের শেষে একটা